আসসালামু আলাইকুম বন্ধুরা। জানেমান গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। গল্পটা অনেক সুন্দর হতে চলেছে। যারা এই গল্পের প্রথম পর্ব দেখো নাই, ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর কথা বাড়াতে চাচ্ছি না, চলো গল্পতে চলে যাই। তানসি পাশ ফিরতেই চমকে উঠল। পাশের মানুষটাকে দেখে মাথায় রাগ চেপে বসল। চোখ মুখ শক্ত করে তাকালো। পাশের মানুষটা তানসির দিকে তাকিয়ে বাঁকা হাসল, যা দেখে তানসি আরও রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখানে কেন? আমার পাশে কেন বসেছেন? ওঠেন বলছি। পার্থ বাঁকা হেসে বলল, ওঠার জন্য তো আমি বসি নাই। তানসি রেগে ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। রাগে ফুঁসছে তানসি। তানসিকে রাখতে দেখে ভালোই লাগছে পার্থর। পার্থ আরাম করে পায়ের ওপর পা তুলে বসল। তানসি আশেপাশে তাকিয়ে দেখল প্রচুর লোক। নেহাত পাবলিক প্লেস, নইলে তানসি এনাকে আজ অনেকগুলো কড়া কথা শুনিয়ে দিত। তানসি ঝামেলা করতে চায় না বিধায় চলে যেতে নেয়, কিন্তু যেতে পারল না। পার্থ তানসির হাত টেনে বেঞ্চে আবার বসিয়ে দেয়। তানসি দাঁত কিরমির করে বলে, আপনি আমায় আবার টাচ করলেন? আপনার সাহস তো কম না। আপনি আমাকে বারবার স্পর্শ করছেন। পার্থ তানসির হাত ছেড়ে সোজা হয়ে বসে পুকুর পাড়ের দিকে তাকিয়ে বলল, যদি তুমি ঝামেলা না চাও তাহলে চুপচাপ আমার পাশে বসো। দেখো, আশেপাশে অনেক মানুষজন আছে, তাই ভদ্র মেয়ের মতো আমার পাশে কিছুক্ষণ বসো। নইলে কিন্তু জোর করে বসিয়ে রাখবো। আমি চাই না তোমাকে জোর করে এখানে বসিয়ে রাখতে। জাস্ট তোমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব, এর বেশি কিছু নয়। আপনার সাথে বসে থাকা কোনো প্রশ্নই না। আপনি জঘন্য লেভেলের অসভ্য খারাপ একজন মানুষ। আমি কিছুতেই আপনার সাথে বসবো না। বসলে তোমার সমস্যাটা কোথায় তানসি? তানসির মাথায় হুট করে একটা বুদ্ধি চলে আসে। তানসি ইনোসেন্ট ফেস করে বলে, প্লিজ স্যার, এমনটা করবেন না। আপনার সাথে বসে থাকা দেখলে খুব সমস্যায় পড়ে যাব। পার্থ অবাক হয়ে বলল, কি সমস্যা আমাকে বলো, আমি সলভ করে দেব। সত্যি স্যার? আপনি আমার সমস্যা সলভ করে দেবেন? হ্যাঁ। তানসি দুই হাত এক করে হাত জোর করে বলল, দয়া করে আপনি যান স্যার। একটু পর আমার বয়ফ্রেন্ড চলে আসবে। আপনার সাথে আমাকে দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে। আপনি নিশ্চয় চান না আমাদের সম্পর্কটা ভেঙে যাক। তানসির কথা শুনে আশ্চর্য হয়ে গেল পার্থ। তানসির বয়ফ্রেন্ড আছে, এটা যেন অবিশ্বাস্য ঠেকছে তার কাছে। পার্থ অবাকের রেশ ধরে তানসিকে শুধালো, তোমার বয়ফ্রেন্ড আছে তানসি? জি স্যার, আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে তাকে আসতে বলো, আমি নিজে তোমাদের ব্রেকআপ করিয়ে দেব। হোয়াট? আপনার মাথা ঠিক আছে স্যার? আমাদের এতদিনের সম্পর্ক আপনি ভেঙে দিবেন বলছেন? শোনো তানসি, আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছুই নেই, তাই মিথ্যা বলা বন্ধ করো। আমার কিন্তু মিথ্যা শুনতে একদমই ভালো লাগে না। তানসি মনে মনে ভাবল, পার্থ স্যারকে সে এতগুলো কথা বলল, তবুও স্যার একটা কথাও বিশ্বাস করছে না। তানসি তখনই পিছনের দিকে তাকালো, দেখলো একটা ছেলে তাদের পিছন দিয়ে যাচ্ছে। তানসি চট জলদি উঠে দাঁড়ায়, কিছু না বলে ছেলেটার কাছে দৌড় লাগায়। ছেলেটার কাছে গিয়ে ছেলেটার হাত জড়িয়ে ধরল। সহসা এমনটা হওয়ায় ছেলেটা চমকে গেল, চেঁচিয়ে বলল, আরে আরে, আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। তানচিত চিবিয়ে চিবিয়ে বলে, প্লিজ ভাইয়া, চিল্লাবেন না। আপনি আমার সাথে 10টা মিনিট থাকুন। আমাকে একটু হেল্প করুন প্লিজ। হঠাৎ তানসির দৌড়ে যাওয়া ঠিক বুঝল না পার্থ। অবাক হয়ে পিছনে তাকালো। তানসিকে একটা ছেলের হাত জড়িয়ে ধরে থাকতে দেখে রেগে গেল। রেগে উঠে দাঁড়ালো। তানসি ছেলেটাকে অনেক কষ্টে ম্যানেজ করে। ছেলেটা তানসিকে হেল্প করতে রাজি হয়। পার্থ দুজনের দিকে এগিয়ে যাচ্ছে। তানসি ছেলেটার হাত ধরে পার্থর কাছে আরও এগিয়ে আসলো। তানসি হেসে হেসে বলল, স্যার, আপনাকে আমি বললাম না আমার বয়ফ্রেন্ড আসবে? রিয়াদ, উনি হচ্ছেন আমার টিচার, তুমি উনাকে সালাম দাও। ছেলেটা হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। পার্থ চোখ মুখ শক্ত করে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। তানসি মুচকি হেসে বলল, স্যার, আজ আমরা আসি, বলে ছেলেটার হাত ধরে চলে গেল।
পার্থ রেগে আর এক মুহূর্তও দাঁড়ায় না, গো গো করে জায়গা ত্যাগ করে। পার্থ চলে যেতেই হাঁফ ছেড়ে বাঁচল তানসি। দ্রুত ছেলেটার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। তারপর ইনোসেন্ট ফ্রেশ করে বলে, সরি ভাইয়া, এমনটা করা আমার ঠিক হয়নি। আসলে এমনটা যদি না করতাম তাহলে আমার খুব প্রবলেম হতো। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আই অ্যাম রিয়েলি ভেরি সরি। ছেলেটা মৃদু হেসে বলল, ইটস ওকে, বাট এমনটা আপনি কেন করলেন? আমি কি কারণটা জানতে পারি? আর আপনার তো খুব সাহস। আপনি আপনার স্যারের সামনে আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আসলে স্যার আমার পিছনে পড়েছে, আমাকে বিয়ে করতে চাই। এটা নিয়ে খুব মাতামাতি করছে। আমি একটু আগে এখানে এসে বসেছি, তারপরই স্যার আমার কাছে এসেছে। তার জন্যই আর কি আপনাকে নিজের বয়ফ্রেন্ড বলেছি, যাতে স্যার আমার পিছু ছেড়ে দেয় আর আমিও নিজের মতো থাকতে পারি। কিন্তু আমার মনে হয় না স্যার আপনার কথা বিশ্বাস করেছে, আর না আপনার পিছু ছাড়বে। আপনি মনে হয় না স্যারের কাছ থেকে ছাড়া পাইবেন। জানি না সামনে কি হতে চলেছে, তবে আমি ওনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। যাই হোক, আপনার নামটাই তো জানা হলো না ভাইয়া। আপনার নাম কি? আমার নাম পিয়াস দেওয়ান। তোমার নাম কি? তুমি আমার থেকে ছোট, তাই তুমি করেই বললাম, কিছু মনে করো না। না না, আমি আবার কি মনে করব? আমি তানছি খ। বিউটিফুল নেম। শুক্রিয়া। আচ্ছা তাহলে আমি এখন যাই। ঠিক আছে। তানছি চলে গেল আর পিয়াস নামের ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর চলে গেল। রাত গভীর। নিরিবিলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার দূর আকাশে, পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। তখনই পাশে কাউকে অনুভব করে পার্থ। পাশ ফিরে তাকায়, ফের আগের দিকে তাকিয়ে মাকে বলল, এখনো ঘুমাওনি তুমি? অনেক রাত হয়েছে মা, রুমে গিয়ে শুয়ে পড়ো। আমিনা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। পার্থ আবার মায়ের দিকে তাকালো। আমিনা বেগম বললেন, কি হয়েছে আমার ছেলেটার? মনটা এত খারাপ কেন? এত রাত অবধি এখনো জেগে আছে কেন? পার্থ মৃদু স্বরে বলল, তেমন কিছু না মা, এমনি ঘুম আসছে না, তাই জেগে আসি। তুমি কেন এখনো জেগে আসো? তোর রুমের আলো জ্বলছিল, তাই দেখতে আসলাম। তুই কি করছিস? জেগে আসিস কেন? পার্থ মায়ের কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কেন আমাকে নিয়ে এত চিন্তা করো? তুমি জানো না, চিন্তা করলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়। তুমি আমাকে নিয়ে এত ভেবো না। এখন চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো তো। আমিনা বেগম আর কথা বাড়ালেন না, চুপচাপ রুম থেকে চলে গেলেন। তিনি জানেন তার ছেলে কিছু বলবে না। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দরজা আটকে দেয়। অনেক রাত হওয়ায় পার্থ বিছানায় গা এলিয়ে দেয়। অতঃপর ঘুমের দেশে পাড়ি জমে পার্থ। সকাল সকাল ঘুম ভেঙে যায় তানসির। হাত রিয়ে ফোন খুঁজে সময় দেখে নেয়। এখন 6টা 45 বাজে। তানসি কম্বলের নিচ থেকে উঠে বসে, চোখ ডোলে ভালো করে আশেপাশে তাকায়। শীতের সকাল হলেও আজ চারপাশটা সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে। জানালাটা ভেদ করে আলো এসে তানসির মুখে পড়ে। তানসি চোখ মুখ কুঁচকে নেয়। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসলো তানসি। রুমি এখনও ঘুম থেকে ওঠেনি। এই পুরো বাড়িটাই তানসি আর রুমি ছাড়া আর কেউ থাকে না। তানসি রুমিকে আজ ডাকলো না। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমাক। তাই সকালে নাস্তা তৈরি করার জন্য তানসি নিজেই কিচেনে গেল। তানসি মোটামুটি সব ধরনের রান্নাই পারে। আর যেগুলো পারে না সেগুলো যদি রান্নার প্রয়োজন হয় তাহলে ইউটিউব দেখে শিখে নেয়। তানসি প্রথমে নিজের জন্য 1 কাপ কফি করে নেয়। তারপর সকালে হালকা নাস্তা করার জন্য পরোটা আর আলু ভাজি করবে বলে ঠিক করে। তানসি কফি খেয়ে কাজে লেগে পড়ে। দুপুরের খাবারের জন্য সবজি কেটে নেয়। কলেজ থেকে ফিরে রান্না করতে মন চাইবে না, তাই সকালের নাস্তার সাথে দুপুরের রান্নাটাও করে নেবে তানসি। প্রথমে পরোটা আর আলু ভেজে নেয়, তারপর লাঞ্চের জন্য সবজি চুলায় বসায়। তখনই রুমি রান্নাঘরে আসে। তানসিকে রান্না করতে দেখে চিল্লিয়ে উঠে বলে, আপামনি, আপনি রান্না করতেছেন কেন? তানসি ঘাড় ঘুরিয়ে রুমিকে বলল, আস্তে চিল্লা,
তুই এত চিল্লাতে পারিস কেমনে কত? রুমি বোকা হেসে বলল, জানি না আপামনি, তবে কথা কবার সময় কেমনে জানি অনেক শব্দ হয়ে যায়। আপনি আগে কন, আপনি রান্নাঘরে কেন আইছেন? আমি থাকতে আপনি রান্না করতেছেন কেন? তানসি মুচকি হেসে বলল, তোর আজকে ছুটি, আজকের দিনে তোর কোনো কাজ নেই। কি কইতাছেন আপামনি? ছুটি মানে? তানসি খুন্তি হাতে নিয়ে রুমিকে শুধালো, এই তোরে না বলছি শুদ্ধ ভাষায় কথা বলতে। ছুটি মানে কি? হ্যাঁ, ছুটি হবে, মাঝে মাঝে হয়ে যায় আপামনি। আমি তো আগের থেকে অনেকটা শুদ্ধ ভাষায় কথা বলি। গুড, এভাবেই বলবি। আর শোন। জি বলেন আপামনি। তোর পড়াশোনা কেমন চলছে? স্কুলে সব ক্লাস মনোযোগ দিয়ে করিস তো? আলহামদুলিল্লাহ ভালো আপামনি। আর হ্যাঁ, আমি মন দিয়ে ক্লাস করি। আপনি কলেজে যাবেন না আপামনি? হ্যাঁ যাব তো, সামনের মাসে পরীক্ষা। কলেজে না গেলে কি করে হয় বল? আর তোর তো 3 তারিখ থেকে পরীক্ষা। ভালো করে পড়বি, বেশি কাজ কাম করার দরকার নেই, সবটা আমি সামলে নেব। এমনিতেও আমরা দুজন মানুষ, খুব একটা বেশি কাজ নেই, যা আছে আমি দেখে নেব। কিন্তু আপামনি যা বলছি তাই করবি, একদম বেশি কথা বলবি না। ভালো রেজাল্ট না করলে কিন্তু তোর খবর আছে। রুমি হেসে মাথা দুলালো, মানে সে ভালো রেজাল্ট করবে। তানচি হেসে বলল, তুই যা, স্কুলের জন্য রেডি হয়ে আয়। তুই আর আমি একসাথে আজ যাব। আমারও প্রায় রান্না শেষ। দুপুরের রান্নাটা একেবারে করে রাখছি। দুপুরে যদি আমার আগে বাসায় ফিরিস তাহলে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিস। ঠিক আছে আপামনি। তানসি আর রুমি দুইজনই একসাথে বাসা থেকে বের হয়ে যায়। তানসি আজ রুমিকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর নিজে কলেজে যাবে। তানসি একটা রিক্সা দাঁড় করায়, তারপর দুজনে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা মামাকে স্কুলের দিকে যেতে বলে। মিনিট 10-এর মধ্যে তারা রুমির স্কুলে পৌঁছে গেল। তারপর তানসি রিক্সাওয়ালাকে তার কলেজের দিকে যেতে বলল। কিছুক্ষণের মধ্যে তানসি নিজের কলেজে পৌঁছে গেল। রিকশার ভাড়া মিটিয়ে তানসি কলেজ গেটে পা দিল। তখনই কোথা থেকে হুট করে কিছু ছেলে তানসির সামনে চলে আসে। হঠাৎ এমন হওয়ায় তানসি খানিক ঘাবড়ে গেল, তবে সেটা প্রকাশ করল না। পাশ কাটিয়ে চলে যেতে গেলে আবার তানসির পথ আটকে দাঁড়ায়। তানসি এবার সাহস জুগিয়ে বলল, আমার পথ আটকাচ্ছেন কেন? সরে দাঁড়ান, আমি যাব। ছেলেগুলো হেসে উঠল। একে অপরের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে ফুলটুসি? বলেই উচ্চ স্বরে হাসতে থাকে। তানসি বুঝতে পারল ছেলেগুলো সুবিধার না, কথা বাড়ালে হিতে বিপরীত হতে পারে। তানসি আশেপাশে তাকিয়ে দেখল খুব একটা মানুষ এদিকে নেই। হাতের ঘড়ি দেখল এখন 8টা 40 বাজে। সবে মাত্র ছাত্রছাত্রী কলেজে আসতে শুরু করেছে। 3টা ছেলে দেখে মনে হচ্ছে গাঁজাখোর। তানসি ভালোভাবে বলল, আপনাদের কে পাঠিয়েছে? কার কথা মতো আমার পথ আটকাচ্ছেন? আপনাদের কে বলেছে আমার সাথে ঝামেলা করতে? একটা ছেলে বলল, এই তুই এত বেশি কথা বলিস কেন? ছেলেটার কথা শুনে তানসি আশ্চর্য না হয়ে পারল না। মানুষ দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে। তানসি বুঝে গেছে এদের সাথে ভালো করে কথা বললে হবে না। তানসি যখনই কিছু বলতে যাবে তখনই কোথা থেকে যারা আর উর্মি আসে। এদের দুজনকে দেখে তানসি এবার বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এরা দুজন তানসির দিকেই আসছে। এখানে আসলে যে ওরাও বিপদে পড়বে। তানসি টেনশনে পড়ে যায়, কি করবে এখন? সত্যি সত্যি যারা আর উর্মি তানসির কাছে আসলো। তানসিকে এখানে দেখে বলল, তুই এখানে কি করছিস? ক্লাসে চল। আর এই ছেলেগুলো কারা? তোর সাথে কি করছে? একটা ছেলে বলল, এই মালটা খুব সুন্দরী। ছেলেটার কথায় তানসির মাথা গরম হয়ে গেল। যারা পুরো চুপসে গেছে। তানসি আঙ্গুল তুলে বলল, ভদ্রভাবে কথা বলুন। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা জানেন না? তানসি তাচ্ছিল্যে হেসে বলল,
ও, আপনারা আবার জানবেন কি করে? আপনাদের তো সামান্য শিক্ষাটুকুও নেই। আরেকটা ছেলে চেঁচিয়ে বলল, এই, তুই কাকে কথা শোনাচ্ছিস? তোরা জানিস আমরা কে? আমরা এখানকার সবচেয়ে বড় মাস্তান। আমাদের দেখে সবাই ভয় পায়। আর তুই এতটুকু পুচকে মেয়ে আমাদের বড় কথা বলিস? সাহস তো কম না। ও, তোদের সাথে ভালোভাবে কথা বলছি দেখে ভেবে নিয়েছিস আমরা দুর্বল, আমাদের সাহস নেই। তানসির সাহস দেখে যারা উর্মি দুজনেই অবাক। উর্মি তানসির হাত চেপে ধরে বলল, প্লিজ দোস্ত, এখান থেকে চল। এরা ভালো না, খুব খারাপ। উর্মির কথা শুনে ছেলেটা হেসে বলল, দেখ, এই মেয়েটাও আমাদের ভয় পায়। ওদের দুজনকে দেখলেই বোঝা যাচ্ছে ওরা কতটা ভয় পাচ্ছে। সেখানে তোর চোখে মুখে কোনো ভয় নেই, এটা তো হতে পারে না বলে তানসির দিকে হাত বাড়ালো ছেলেটা। যারা কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ আমাদের যেতে দিন, ওকে কিছু করবেন না। ও এখানে নতুন, তাই আপনাদের চেনে না। যারার কথা ছেলেটা শুনল না। তানসির মুখ ছুঁয়ে দেয়। তানসির রেগে আগুন। ছেলেটা নিজের মুখ ডলতে ডলতে বলল, দেখছিস ফুলটুসি মামুনি, আমরা কি করতে পারি? আজ তোর এমন অবস্থা করব না, তা তুই কল্পনাও করতে পারবি না। তানসি আশেপাশে তাকালো। তার ডান পাশে একটা রড দেখতে পেল। একটা ছেলে উর্মির গা থেকে ওড়না নিয়ে নিল। সহসা এমন হওয়ায় তানসি প্রচণ্ড রেগে গেল। উর্মি কান্না করে দেয়। যারা উর্মিকে জড়িয়ে ধরে। তানসি কাল বিলম্ব না করে নিচ থেকে রডটা হাতে তুলে নেয়। তানসির হাতে রড দেখে হাসতে হাসতে বলল, এই রড দিয়ে আমাদের মারবি? গায়ে জোর আছে? ছেলেটা বলতে দেরি, কিন্তু তানসির বাড়ি মারতে দেরি হয় না। বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও প্লিজ।